আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আপনি কিভাবে একটি ফোন লক খুলবেন, অর্থাৎ কান্ট্রি লক যদি থাকে সেই কান্ট্রি লকটি আপনি কিভাবে খুলবেন, কান্ট্রি লক কি, ক্লিন কি, ব্ল্যাকলিস্টেড কি, সেই বিষয়ে আজকে আমরা ডিটেল আলোচনা করব। তো আমরা যে কোনো আইমি কান্ট্রি লক কিনা ওই বাইরের দেশ থেকে বাংলাদেশে আসার পরে বা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যদি আপনার ফোন নিয়ে যান সেটা লক লাগবে কিনা, লক লাগলে সেটা কি লক থাকবে, এটা সম্পূর্ণ ডিটেল আলোচনা আজকে আমরা আলোচনা করে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব ইনশাল্লাহ। তো আমরা প্রথম অবস্থায় আমরা একটা ওয়েবসাইটে যাব। আমরা ওয়েবসাইটে গিয়ে আপনি যে আইমিটা দিয়ে সার্চ করতে চান, যে আইমিটা সম্পর্কে তথ্য নিতে চান, সেই আইমিটা আমরা একটা ওয়েবসাইট থেকে আমরা ইনফরমেশনটা বাইর করে নিব এবং আমরা এখান থেকে এখানে ক্যাপচা ওকে করে তারপরে আমরা আমাদের আইমি দিয়ে এইখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোয়েকশনগুলো আছে সেগুলোর আনসার আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা এখানে একটা আইমি আমরা দেই, এখানে আমরা একটা আইমি ইউজ করতেছি। আইমি হচ্ছে 35380087222396 এবং এই আইমিটা কি অবস্থায় আছে আমরা আগে দেখে নিই। এখানে আমরা ফ্রি আইমি চেক করতেছি, যেটা 100 টাকা মিনিমাম খরচ পড়ে। কোনো মার্কেটে গিয়ে যদি আপনি চেক করতে যান সেটা আপনার 100 টাকা খরচ পড়বে। আমরা এখান থেকে ফ্রি জেনে নিব কীভাবে আপনি এই আইফোনের বর্তমানে কি অবস্থা আছে বা কি না। আপনি অন্যান্য ফোনও চাইলে এখান থেকে চেক করতে পারবেন। এখানে নিচে গেলে আপনি বিভিন্ন ফোনের মডেল পাবেন, যেমন এলজি, নোকিয়া, জেটি, সোনি, এসআর, আসুস, ওপ্পো, মানে সব ধরনের ফোনের ইনফরমেশন এখান থেকে আপনি বাইর করতে পারবেন। আপনার ফোনটা কোন দেশ থেকে আসছে, এটা লক লাগানো আছে কিনা, এভরি ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন আপনি। তো আমরা এখান থেকে চেক করে দেখতেছি কি এখানে দেখাচ্ছে ইউনাইটেড কিংডম কান্ট্রি লক খোলা আছে, ব্ল্যাকলিস্টেড ক্লিন আছে, আইক্লাউড রিচার্জ ক্লিন আছে, ফাইন্ড মাই আইফোন অন এবং বাকি আদারওয়াইজ যে অপশনগুলো আছে মানে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়া আছে এখানে ডিটেইল আলোচনা। তো আমরা 6s 32GB ফোন পাচ্ছি, এখানে কান্ট্রি লক খোলা আছে। এখন এটা লন্ডনের সেট, আমেরিকা ইউনাইটেড কিংডম থেকে আসছে। এই ফোনটা যদি এখানে লক দেখাতো, তার মানে এই আনলক না দেখে যদি লকটা থাকতো দেন এটা এখানে অপারেটর দেখাতো যে এটা কি অপারেটরের সেট। এখন আমরা দেখেন এখানে বলতেছে যে সিম লক আনলক আছে, তার মানে এটা বাইরের দেশ থেকে বাংলাদেশে আসছে এবং এটা লক খোলা আছে, কোনো সমস্যা নাই এবং এটা ব্ল্যাকলিস্টেডও ক্লিন আছে। এখন আমরা চিন্তা করি, আমরা একটু এইখান থেকে ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করি। আইক্লাউড আপনার এখানে অন আছে। তো কান্ট্রি লকটা কি? কান্ট্রি লক হচ্ছে আপনি যদি লন্ডন, আমেরিকা বা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনি যদি কোনো ফোন নিয়ে আসেন এবং ওই ফোনটা যদি আপনি বাংলাদেশে বা অন্য কোনো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যান, তাহলে ওই ফোনটা কান্ট্রি লক লেগে যায়। যদি আপনি সেটা ফুল পেমেন্ট দেয়া থাকে, যেমন ধরেন আমি বাংলাদেশে রিয়েলমি ফোন কিনলাম, তো রিয়েলমি ফোন যদি আমি কিনি ওইটা যদি আমি ফুল পেমেন্ট দিয়ে দিই তাহলে আপনার ওইটা ফুললি আনলক থাকবে, এটা কোনো সমস্যা নাই। বাট বাংলাদেশে এটা কিস্তিতে দেওয়ার অপশন নাই, বা বাইরের দেশে যেভাবে আমরা কিস্তিতে পেয়ে যাই, তারা আইফোন 1.5 লক্ষ টাকার ফোন তারা 5,000 বা 10,000 টাকা অথবা 20,000 টাকা হয়তো তারা অ্যাডভান্স নেয়, দেন বাকি টাকা তারা পার মান্থ তারা কেটে নেয় বা বিভিন্ন সিস্টেমেটিকভাবে তারা এই অফারগুলো দেয়। বাংলাদেশে এই অফারগুলো নাই, বিদায় এই লকগুলো বাংলাদেশের অপশন নাই। বাংলাদেশে ডাইরেক্ট ফুল পেমেন্ট দিলে আপনি সেট পাবেন এবং এটা ফ্যাক্টরি আনলকই থাকে এবং ওই ফোন আপনি অন্য কোনো দেশে নিয়ে গেলে জাস্ট রোমিংটা অন করে নিলেই আপনি ইনশাআল্লাহ আপনি যে কোনো সিম চালাতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি লন্ডন থেকে যদি বাংলাদেশে কোনো একটা ফোন আসে অথবা আমেরিকা যদি বাংলাদেশে যদি একটা ফোন আসে এবং ওইটা যদি কিস্তির ফোন থাকে, তার মানে ওইটা যদি আপনি ফুল পেমেন্ট দিয়ে না কিনেন, মনে করেন 1500 পাউন্ডের একটা ফোন অথবা মনে করেন বা $1500 একটা ফোন, ওটা যদি আপনি ফুল পেমেন্ট না দেন তাহলে ওইটা কিস্তি সিস্টেম থাকবে এবং কিস্তি সিস্টেমে দেওয়ার কারণে সেটা 2 বছর মেয়াদি হতে পারে, 5 বছর মেয়াদি হতে পারে, 1 বছর মেয়াদি হতে পারে। ওই মেয়াদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনার ফোনটা ক্লিন শো করবে না এবং এটা ব্ল্যাকলিস্টেডও শো করবে না যদি আপনি এইখানে ফুল পেমেন্ট করেন অথবা যদি আপনি কোনো ধরনের কোনো ক্লেম করেন। ধরেন আপনি লন্ডন থেকে সেটটা কিনছেন, বাংলাদেশে আসছেন, আসার পর সেটটা হেরে গেছে অথবা লন্ডনে আপনার ফোনটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার কারণে তখন আপনি যদি ক্লেম করেন যে আমার ফোনটা ইন্স্যুরেন্স করা আছে, আমার সেটটা চুরি হয়ে গেছে বা আমার সেটটা কোথায় পড়ে গেছে আমি জানি না, দেন ওইটা কোম্পানি আগে খুব ইজিলি ছিল, এখন একটু কড়াকড়ি করছে, তারপরে যারা লিগেল আছে তাদেরকে তারা এই সেটটার পরিবর্তে আরেকটা সেট দিয়ে দেয় এবং যে আইমিটা পূর্বের আইমি ছিল, যেমন ধরেন এই সেটটা আমি লন্ডন থেকে কিনছি এবং সেটা আমার সেট চুরি হয়ে গেছে, তখন এই আইমিটা তারা কি করবে, এটা ব্ল্যাকলিস্টেড করে দিবে এবং এটা ব্ল্যাকলিস্টেড করার কারণে তখন এই যে স্ট্যাটাসটা আছে ব্ল্যাকলিস্টেড স্ট্যাটাস ক্লিন আছে, এটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং রেড অপশন দেখাবে সেটা এবং এইটার পরিবর্তে তারা আরেকটা ফোন দিয়ে দিবে।
কিন্তু এই অপশনগুলো যদি মনে করেন বিভিন্ন কারণে হতে পারে, ধরেন এখানে বাইরের দেশে বিভিন্ন ক্লেম থাকতে পারে, যেমন ইন্স্যুরেন্স কাভারেজের ভিতরে ছিল না, বা মনে করেন ইন্স্যুরেন্সের টাকা পে করে নাই বা ফুল পেমেন্ট হয় নাই, এরকম বিভিন্ন সিস্টেমের কারণে এটা ক্লিন নাও দেখাতে পারে। আর যদি ফুল পেমেন্ট হয়ে যায় দেন এটা ক্লিন দেখাবে। এবং আইক্লাউড স্ট্যাটাস ক্লিন সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার আপেল আইডি ক্রিয়েট করছেন এবং আপনার সেটটা চুরি হয়ে গেছে, ওই ফোনটাই আপনার চুরি হয়ে গেছে, দেন ওইটা আপনি যদি এটা ইরেজ না করেন বা লস্ট না করেন দেন এটা ক্লিন দেখাবে। বাট যদি আপনি আপনার আপেল আইডিতে গিয়ে অর্থাৎ iCloud.com গিয়ে আপনি আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে যদি আপনি আপনার ওই ফোনটা লস্ট অ্যান্ড ইরেজ দিয়ে দেন ওইটা এই iCloud স্ট্যাটাস তখন আর ক্লিন থাকবে না, সেটা হয়ে যাবে লস্ট অ্যান্ড ইরেজ। আর যদি আপনি ইরেজ না করেন তাহলে শুধু যদি লস্ট দেন তাহলে লস্ট দেখাবে, আর যদি ইরেজ করেন দেন ইরেজও দেখাবে এখানে। এবং এটা যদি লক থাকতো তাহলে এটা বাইরের দেশ থেকে বাংলাদেশে আসার পরে আপনি চেক করলে দেখা যেত এটা লক এবং কি অপারেটর সেটা লাগানো থাকতো। বাংলাদেশে যেভাবে গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, বিভিন্ন সিম কোম্পানি আছে, বাইরের দেশে সেই একইভাবে O2, T-Mobile, ভোডাফোন, স্প্রিন্ট, TNT এরকম বিভিন্ন অপারেটরের লক থাকে। এই অপারেটরগুলো যদি আপনি লক খুলতে যান, যদি ক্লিন হয় দেন ওইটা কম খরচে খোলা যায়। বাট যদি এটা ব্ল্যাকলিস্টেড হয় তাহলে অনেকটা খুলেই না, আর যেগুলো খুলে সেগুলোর প্রাইস অনেক বেশি থাকে, 7 থেকে 8,000 টাকা মিনিমাম সেটার প্রাইস থাকে। এবং ক্লিন যেগুলো আছে সেগুলো অতি অল্প টাকায় সেটা খুলতে পারবেন। যেমন ধরেন O2 যদি হয় 1,500 টাকার ভিতরে আপনি খুলতে পারবেন, T-Mobile হলে 1500 থেকে 2500 টাকার ভিতরে খুলতে পারবেন যদি ইউকের ফোন হয়ে থাকে। আর যদি সেটা US এর ফোন হয় তাহলে সেটা 6,500 টাকা থেকে 8,500 টাকা পর্যন্ত হতে পারে। এবং AT&T হলে এরকম বিভিন্ন প্রাইসের হতে পারে, স্প্রিন্ট হলে আরেক প্রাইস আসবে। সেটার জন্য আপনাকে অবশ্যই এই সার্ভার থেকে চেক করে নিতে পারেন। আর যদি এই সার্ভারে শো না করে আরো 2-4টা সার্ভার আছে, সেটা আমার পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। এবং এই ভিডিও থেকে আপনি দেখতে পারবেন কিভাবে আপনি ফ্রি যে কোনো সেটের অপারেটর চেক করবেন, iCloud চেক করবেন, ক্লিন ব্ল্যাকলিস্টে চেক করবেন, কান্ট্রি লক চেক করবেন, এভরিথিং আপনি ওই ভিডিওতে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। এবং আমরা সেটা আপনাদের আই বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। এবং আপনি আপনার ফোনের লক খুলতে কত টাকা যাবে সেটা জানার জন্য আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং আপনারা চাইলে এটা সার্ভার দিয়ে ডাইরেক্ট খুলতে পারেন। তো সার্ভারের বিষয় নিয়ে আমরা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই মুহূর্তে আপনি কিভাবে ইজিলি আপনি কান্ট্রি লক খুলতে পারেন, বা আপনার যদি লক লাগানো থাকে সেটা কত টাকা খরচ পড়ে সেটা আমরা ইনফরমেশন দিয়ে দিলাম। তারপরে অনেক ইনফরমেশন আপনারা এই ভিডিওতে খুঁজে পাবেন না, যেটা আপনারা আমাকে কমেন্ট করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এবং আপনারা অল্প খরচে, যেমন ধরেন যেটা যদি আপনার ফোনটা যদি USA T-Mobile হয়ে থাকে এবং সেটা যদি 6,500 অথবা 8,500 টাকা খরচ পড়ে লক খুলতে, দেন ওইটা আপনি চাইলে গেভি করতে পারবেন। গেভি আপনি 1,500 টাকার ভিতরে করতে পারবেন। এবং যদি 11 Pro Max হয় তাহলে 2,2500 টাকার ভিতরে করতে পারবেন। এবং 12 Pro Max হলেও আপনি 2,2500 টাকার ভিতরে করতে পারবেন। এবং এই টাকা আপনার 8,000, 10,000 বা 15,000 টাকা আপনার 12 Pro Max এর লক খুলতে লাগে, বা 25,000 টাকা পর্যন্ত লক খুলতে লাগে, সেটা লাগবে না। 2,2500 টাকা দিয়ে আপনি লক খুলতে পারবেন এবং সেটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এবং আপনারা চাইলে আপনারা এই গেভির ভিডিও আমরা অতি শীঘ্র আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা নতুন ভিডিওতে ইনশাল্লাহ আমরা গেভির আপডেট দিয়ে দিব। এবং কিভাবে আপনি গেভি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটার ইনফরমেশন দেওয়া থাকবে, কিভাবে আপনি গেভি ইউজ করবেন সেটার ইনফরমেশন দেওয়া থাকবে। আর যদি আপনার ফোন iPhone 6 থেকে শুরু করে iPhone X পর্যন্ত এই মডেলের ভিতরে হয় এবং আপনার যদি MEID যদি না থাকে, যেমন ধরেন এখানে MEID নাম্বার আছে, আপনার ফোনে যদি MEID নাম্বার না থাকে তাহলে সেটা আপনি আমাদের কাছ থেকে টার্বো আনলকও করতে পারবেন। এবং সেটার জন্য আপনি সিলেটে আসা লাগবে না, আপনি বাংলাদেশে হন আর ওয়ার্ল্ডের যে কোনো দেশে হন, আপনার যদি একটা কম্পিউটার থাকে, আপনার একটা পেন ড্রাইভ থাকে, দেন আমরা আপনাকে করে দিতে পারবো। এবং আপনি ইজিলি আধা ঘন্টার ভিতরে আপনার সেটটাকে আমরা আনলক করে দিতে পারবো। ওয়ার্ল্ডের যে কোনো দেশে থাকেন আপনি, শুধু আপনার ইন্টারনেট লাগবে, পেন ড্রাইভ লাগবে এবং একটা পিসি লাগবে। তো আজকের জন্য এই ভিডিও এখানে শেষ করলাম এবং অতি শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকের জন্য এখানেই শেষ, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।